বাগদাদের পুরনো অলিগলিতে, যেখানে দজলা নদীর বাতাস রাতের বেলা পাথরের দেওয়াল ছুঁয়ে যায়, সেখানে একটা শহর ছিল। নাম তার মদিনাতুল আমল, আমলের শহর। কিন্তু মানুষ ডাকত অন্য নামে, হারানো নিয়তের শহর। শহরটা দেখতে ছিল অবিশ্বাস্য সুন্দর। সোনালি গম্বুজ, নীল মোজাইকের দেওয়াল, বাজারে বাজারে আতরের সুঘ্রাণ। কিন্তু এই শহরে একটা অদ্ভুত নিয়ম ছিল। এখানকার আকাশে ভেসে বেড়াতো আলোর কণা, ছোট ছোট জ্যোতির মতো। প্রতিটা ভালো কাজের পর মানুষের বুক থেকে একটা আলোর কণা উঠে যেত উপরে, এবং সেটা থাকতো, ঝুলে থাকতো আকাশে, যতদিন নিয়ত পরিষ্কার থাকত। কিন্তু যার নিয়ত খাঁটি না, তার কণা উঠত, তারপর মিলিয়ে যেত, যেন কখনো ছিলই না। ইউসুফের বয়স 15, চোখ দুটো বড়, কিন্তু ভেতরে সবসময় একটা চাওয়া, মানুষ যেন তাকে দেখুক, যেন বলুক কি ভালো ছেলে। সে প্রতিদিন ফজরের নামাজ পড়ত মসজিদে, সামনের কাতারে, যেখানে সবাই দেখতে পায়। পিছনে গেলেও তো নামাজ হতো, কিন্তু পেছনে কে দেখবে? সে গরিবদের দান করত, তবে সবসময় তখনই যখন বাজারে ভিড় থাকত। নির্জন গলিতে কেউ হাত বাড়ালে সে চোখ সরিয়ে নিত। সে অসুস্থ প্রতিবেশী আবু হামিদের বাড়িতে খাবার নিয়ে যেত, কিন্তু যাওয়ার আগে পাড়ার মোড়ে দাঁড়িয়ে কয়েকজনকে বলে যেত, একটু আবু হামিদের কাছে যাচ্ছি, বুড়ো মানুষ, একা আছেন। ভেতরে ভেতরে সে ভাবত সে ভালো মানুষ, সে তো কাজ করছেই। কিন্তু একদিন সকালে ইউসুফ আকাশের দিকে তাকিয়ে থমকে গেল। তার আমলের কণাগুলো নেই। অন্যদের আকাশে আলো ঝুলছে, কারো বেশি কারো কম, কিন্তু ইউসুফের মাথার ওপরের আকাশটা ফাঁকা, একটাও কণা নেই, যেন সে কোনো ভালো কাজই করেনি কোনোদিন। সে দৌড়ে গেল মসজিদে। ইমাম সাহেব বৃদ্ধ মানুষ, চোখে ঘোলা দৃষ্টি, কিন্তু ভেতরে যেন এক শান্ত সমুদ্র। তিনি ইউসুফকে দেখে মৃদু হাসলেন। কি হয়েছে বাছা? ইউসুফের গলা কাঁপছিল। আমার আমলগুলো কোথায় গেল? আমি নামাজ পড়ি, দান করি, মানুষের সাহায্য করি, কিন্তু আকাশে কিছু নেই কেন? ইমাম সাহেব কিছু বললেন না, শুধু উঠে গিয়ে পুরনো একটা দরজা খুললেন মসজিদের পেছনে। সেখানে একটা ছোট্ট ঘর, ঘরের মাঝখানে একটা পাথরের চাতাল, আর তার উপরে একটা আয়না। কিন্তু সাধারণ আয়না নয়। এই আয়নায় চেহারা দেখা যায় না, দেখা যায় নিয়ত। ইউসুফ আয়নার সামনে দাঁড়ালো। প্রথমে কিছুই দেখল না, তারপর ধীরে ধীরে একটা ছবি ফুটল। সে নামাজ পড়ছে সামনের কাতারে, কিন্তু তার চোখ একটু পাশে, দেখছে কে তাকে দেখছে। সে দান করছে, কিন্তু ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি, ভিড়ের দিকে। সে খাবার নিয়ে যাচ্ছে আবু হামিদের কাছে, কিন্তু যাওয়ার আগে থামছে মোড়ে, যেন দুনিয়াকে জানানোটাই আসল কাজ। ইউসুফের বুকের ভেতরে কিছু একটা ভেঙে পড়ল। সে ফিসফিস করে বলল, এটা এটা কি আমি? ইমাম সাহেব দরজার কাছ থেকে বললেন, আমল আছে তোমার বাছা, কিন্তু কার জন্য? আল্লাহর জন্য নাকি মানুষের চোখের জন্য? সেই রাতে ইউসুফ ঘুমোতে পারল না। সে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। দজলার ওপার থেকে বাতাস আসছে, পাল্লা নড়ছে, কিন্তু ঘরে এক অদ্ভুত নীরবতা। সেই নীরবতায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তার মাথায়। 15 বছর ধরে যা করলাম, সেটা কি আদৌ আমার ছিল, নাকি সব মানুষের জন্য একটা নাটক? পরদিন সকালে সে আবার গেল ইমামের কাছে। আমাকে বলুন, এই আমলগুলো কি ফিরে পাওয়া যায়? ইমাম সাহেব দীর্ঘশ্বাস নিলেন, তারপর বললেন, শহরের পূর্ব প্রান্তে একটা পুরনো বাগান আছে, বুস্তানুল খুলুস, খাঁটি মনের বাগান। সেখানে একজন থাকেন, যাকে মানুষ বলে দরবেশ আব্দুল্লাহ। তিনি কোনোদিন কাউকে দেখাননি কোনো কাজ। তার আকাশ সবচেয়ে উজ্জ্বল এই শহরে। যাও, তার কাছে যাও। ইউসুফ রওনা দিল। বাগদাদের ধুলোমাখা পথ ধরে হেঁটে চলল সে, পাথুরের রাস্তা, বাজারের ভিড়, খেজুর গাছের ছায়া পেরিয়ে। বুকে এক অদ্ভুত ভার, যেন 15 বছরের ভুল একসাথে চেপে বসেছে। সে জানে না সামনে কি আছে, সে শুধু জানে ভেতরটা ফাঁকা, এবং এই ফাঁকা নিয়ে সে আর বাঁচতে পারছে না। বুস্তানুল খুলুসের দরজাটা ছোট, এত ছোট যে ঢুকতে হলে মাথা নোয়াতে হয়। ইউসুফ একটু থামল দরজার সামনে, তারপর মাথা নুইয়ে ঢুকল। ভেতরে পা দিতেই মনে হলো বাগদাদ শহরের সব শব্দ হঠাৎ থেমে গেছে। বাজারের হইচই নেই, গাধার ডাক নেই, দজলার ঢেউয়ের শব্দও যেন এখানে আসে না। শুধু একটা গভীর ভেজা নীরবতা,
যেন মাটি নিজেই শ্বাস নিচ্ছে। বাগানটা ছোট কিন্তু অদ্ভুত সুন্দর। ডালিম গাছের ফাঁকে ফাঁকে সাদা ফুল ফুটে আছে, নাম জানা নেই। মাটি কালো আর নরম, যেন অনেক দিনের যত্নে তৈরি। কোণে একটা ছোট হাউজে পানি টলটল করছে, আর সেই পানির পাশে একজন বৃদ্ধ, মাটিতে বসা, হাঁটু মুড়ে, চোখ বন্ধ, ঠোঁট নড়ছে, নিঃশব্দে কিছু বলছেন। সামনে কেউ নেই, পাশে কেউ নেই, কোনো দর্শক নেই। এই মানুষটা কথা বলছেন শুধু আল্লাহর সাথে। ইউসুফ দাঁড়িয়ে রইল, ডাকতে পারল না। কেমন যেন মনে হলো এই মুহূর্তটা ভাঙা ঠিক হবে না। অনেকক্ষণ পরে বৃদ্ধ চোখ খুললেন। ইউসুফকে দেখে অবাক হলেন না, যেন জানতেনই কেউ আসবে। বসো। ইউসুফ মাটিতে বসল। কি চাও? ইউসুফের গলা ভাঙা। আমার আমলগুলো হারিয়ে গেছে। আমি অনেক কিছু করেছি, নামাজ, দান, সাহায্য, কিন্তু আকাশে কিছু নেই। আমি জানতে চাই কিভাবে ফিরে পাব। দরবেশ আব্দুল্লাহ কিছু বললেন না। উঠে গেলেন গাছের কাছে, একটা ডালিম পেড়ে আনলেন, ধীরে ধীরে ভাঙলেন, 2 টুকরো। একটা ইউসুফের হাতে দিলেন। খাও। ইউসুফ খেল। মিষ্টি? জি। কেন মিষ্টি? ইউসুফ থামল। কারণ ভালো মাটিতে জন্মেছে, যত্নে বড় হয়েছে। বৃদ্ধ মাথা নাড়লেন। আমলও তাই। যে মাটিতে জন্মায় সেই মাটির স্বাদ পায়। তোমার আমলের মাটি কি ছিল? ইউসুফ চুপ। মানুষের প্রশংসা, বৃদ্ধ নিজেই বললেন। সেই মাটিতে আমল জন্মায়, কিন্তু সেটা আল্লাহর কাছে পৌঁছায় না, মানুষের চোখেই মিলিয়ে যায়। সেদিন সারাটা বিকেল ইউসুফ বাগানে বসে রইল। দরবেশ আব্দুল্লাহ তাকে কোনো বড় বক্তৃতা দিলেন না, শুধু নিজের কাজ করে গেলেন। গাছে পানি দিলেন, একটু সেলাই করলেন ছেঁড়া জামায়, আর একসময় চুপচাপ উঠে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। ইউসুফ লক্ষ্য করল, বৃদ্ধ নামাজের আগে কাউকে ডাকলেন না, কাউকে বললেন না যে আমি নামাজ পড়তে যাচ্ছি। শুধু উঠলেন, অজু করলেন, দাঁড়ালেন, এবং সেই নামাজে এমন কিছু একটা ছিল যা ইউসুফ আগে কখনো দেখেনি। বৃদ্ধের শরীর কাঁপছিল, কাঁদছিলেন নিঃশব্দে। রুকুতে গিয়ে থামলেন একটু বেশি, যেন উঠতে চাইছিলেন না। সেজদায় মাথা রাখলেন, আর উঠলেনই না অনেকক্ষণ। ইউসুফের বুকে কেমন একটা মোচড় দিল। এই মানুষটা নামাজ পড়ছেন না, এই মানুষটা কথা বলছেন। নামাজ শেষে বৃদ্ধ ফিরে এসে বসলেন। ইউসুফ জিজ্ঞেস করল, আপনি কাঁদছিলেন কেন? বৃদ্ধ একটু হাসলেন। কারণ আমি জানি আমার আমল কতটুকু, আর আল্লাহর রহমত কতটুকু। এই দুটোর তুলনা করলে কান্না ছাড়া আর কি আসে? কিন্তু আপনি তো এত ভালো মানুষ। ভালো মানুষ? বৃদ্ধ একটু থামলেন। বাছা, যে নিজেকে ভালো মানুষ মনে করে সে সবচেয়ে বড় বিপদে আছে। আমি শুধু জানি আমি দুর্বল, আর আমার রব শক্তিশালী। ইউসুফ মাটির দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে বলল, আমি কিভাবে বুঝব আমার নিয়ত ঠিক হয়েছে কিনা? বৃদ্ধ বললেন, একটা পরীক্ষা আছে। কাল ভোরে একটা কাজ করো, এমন কাজ যেটা কোনো মানুষ কোনোদিন জানবে না, না দেখবে না শুনবে, শুধু তুমি আর আল্লাহ। তারপর দেখো সেই কাজ করতে গিয়ে তোমার মন কেমন লাগে। সেই রাতটা ছিল ইউসুফের জীবনের সবচেয়ে ভারী রাত। সে বাড়ি ফিরল, খেলো না, শুয়ে পড়ল, কিন্তু চোখ বন্ধ হলো না। সে ভাবতে থাকল, 15 বছর, 15 বছর ধরে সে যা করেছে তার কতটুকু সত্যিকারের ছিল, কতটুকু আল্লাহর জন্যে ছিল, আর কতটুকু ছিল মানুষের চোখের জন্যে। সে হিসাব করতে গেল, পারল না। স্মৃতিগুলো একে একে আসতে লাগল। নামাজের কাতার, বাজারের ভিড়ে দান, মোড়ে দাঁড়িয়ে ঘোষণা। প্রতিটা স্মৃতির সাথে একটা প্রশ্ন, কার জন্যে? বাইরে দজলার বাতাস বইছে, খেজুর গাছের পাতা নড়ছে, বাগবাদ ঘুমিয়ে পড়েছে। কিন্তু ইউসুফের ভেতরে একটা ঝড় শুরু হয়েছে, এবং সেই ঝড় তাকে ভাঙছে, ধীরে ধীরে, টুকরো টুকরো করে। ভোর হওয়ার একটু আগে সে উঠল, অন্ধকারে অজু করল, কাউকে জাগালো না, মসজিদে গেল না, কারণ মসজিদে গেলে মানুষ দেখবে। পাড়ার একটা নির্জন গলিতে, যেখানে রাতে একজন বৃদ্ধ ভিখারি ঘুমান, একা, ইউসুফ গেল। পকেটে যা ছিল সব বের করল, ভাঁজ করে রাখল বৃদ্ধের পাশে। তারপর ফিরে এলো।
কেউ দেখেনি, কেউ জানেনি, এবং বাড়ির দরজায় এসে ইউসুফ থামল, কারণ তার বুকের ভেতরে এখন যা হচ্ছে এই অনুভূতি সে আগে কখনো পায়নি। কোনো ভিড় নেই, কোনো প্রশংসা নেই, কেউ জানে না, তবুও বুকটা এত হালকা কেন, তবুও চোখে পানি আসছে কেন। সে আকাশের দিকে তাকালো, একটা ছোট আলোর কণা কাঁপতে কাঁপতে উঠে যাচ্ছে ওপরে, এবং এবার মিলিয়ে যাচ্ছে না, থাকছে। সেই একটা কণা, সারা রাতের কান্না, 15 বছরের ভুল আর একটা নিঃশব্দ দানের পর মাত্র একটা কণা। কিন্তু ইউসুফ সেই কণার দিকে তাকিয়ে কাঁদল, এমনভাবে কাঁদল যেভাবে সে জীবনে কখনো কাঁদেনি। কারণ এই একটা কণা তার কাছে 15 বছরের হাজারটা মিথ্যা আমলের চেয়ে বেশি মূল্যবান মনে হলো। এই একটা কণা তার, সত্যিকারের তার। সে আবার গেল দরবেশ আব্দুল্লার কাছে। বাগানে ঢুকতেই বৃদ্ধ তাকিয়ে আছেন, চোখে প্রশ্ন নেই, যেন উত্তর আগে থেকেই জানেন। দেখলে? ইউসুফ মাথা নাড়ল, গলায় কথা নেই। বৃদ্ধ পাশে বসালেন, অনেকক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন এমন একটা কথা যা ইউসুফের বুকে গেঁথে গেল চিরকালের জন্য। আমল হলো বীজের মতো, একই বীজ দুই জায়গায় পড়তে পারে, একটা পড়ে মাটিতে আর একটা পড়ে পাথরে। মাটিতে পড়লে গাছ হয়, ফল হয়, ছায়া হয়, পাথরে পড়লে রোদে শুকিয়ে যায়। তোমার আমলগুলো ঠিকই ছিল, কিন্তু মাটি ছিল না। নিয়তের মাটি ছাড়া আমল বাঁচে না। ইউসুফ ফিসফিস করল, আমি কি ক্ষমা পাব? বৃদ্ধ একটু থামলেন, তারপর বললেন, তুমি কি জানো এই শহরে সবচেয়ে বেশি আলো কার আকাশে? আপনার? বৃদ্ধ মাথা নাড়লেন, না, একজন মায়ের। পাড়ার শেষ মাথায় থাকেন, স্বামী নেই, ছেলে মেয়ে বড় হয়ে চলে গেছে। প্রতি রাতে একা ওঠেন, তাহাজ্জুদ পড়েন। কাউকে বলেন না, কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। ইউসুফের চোখ ভিজে গেল। তাহলে বড় আমল মানে কি বড় কাজ না? বড় আমল মানে, বৃদ্ধ ধীরে বললেন, খাঁটি মন। একটা তসবিহ যদি শুধু আল্লাহর জন্য হয়, সেটা হাজারটা নামাজের চেয়ে ভারী হতে পারে, যেটা মানুষ দেখানোর জন্য পড়া হয়েছে। ইউসুফ সেদিন থেকে বদলে গেল, কিন্তু এই বদলানো আগের মতো না। আগে সে বদলানোর ভান করত, এখন সে সত্যিই বদলাচ্ছে, এবং এই পার্থক্যটা শুধু সে নিজেই টের পাচ্ছে। সে এখন মসজিদে যায়, কিন্তু পেছনের কাতারে, অন্ধকার কোণে, যেখানে কেউ দেখে না। সে দান করে, কিন্তু রাতে, একা, নির্জন গলিতে, এমনভাবে যেন বাম হাত জানে না ডান হাত কি দিয়েছে। এবং প্রতিদিন সকালে সে আকাশের দিকে তাকায়। কণাগুলো বাড়ছে ধীরে ধীরে, একটা একটা করে। কিন্তু একদিন একটা ঘটনা ঘটল। পাড়ার ছেলেরা, যারা ইউসুফকে আগে খুব মানত, কি ভালো ছেলে বলতো, তারা একদিন বলল, ইউসুফ কি বদলে গেছে? আগে তো মসজিদের সামনে থাকতো, এখন দেখাই যায় না। দান টান কি বন্ধ করে দিল? সেই কথা ইউসুফের কানে এলো, এবং সেই মুহূর্তে তার ভেতরে একটা পুরনো টান অনুভব হলো, সেই চেনা টান। মানুষকে বলতে ইচ্ছে হলো, না, আমি করছি, কিন্তু তোমরা দেখছ না। সে থামল, নিঃশ্বাস নিল এবং হাসল, কারণ সে বুঝল এই পরীক্ষাটাও একটা পরীক্ষা। মানুষ না জানলেই কি আমল মিথ্যা হয়ে যায়? না জানুক, আল্লাহ তো জানেন। সে চুপ রইল। মাসখানেক পরে ইউসুফ একদিন ভোরে ঘুম থেকে উঠে বাইরে এলো, আকাশের দিকে তাকালো এবং থমকে গেল। তার মাথার উপরের আকাশে অনেক কণা, এত কণা যে মৃদু আলোয় মনে হচ্ছে একটা ছোট্ট নক্ষত্রপুঞ্জ জেগে আছে শুধু তার জন্য। সে হাঁটু ভেঙে বসে পড়ল রাস্তায়, মাথা নুইয়ে গেল, কাঁদল। এই কান্না আগের কান্নার মতো না। এই কান্নায় ব্যথা নেই, হালকাপনা আছে, যেন অনেক দিনের বোঝা কেউ সরিয়ে নিয়েছে। সেদিন সে শেষবারের মতো গেল দরবেশ আব্দুল্লার কাছে। বাগানে ঢুকে দেখল বৃদ্ধ নেই। বাগান আছে, গাছ আছে, পানির হাউজ আছে, কিন্তু বৃদ্ধ নেই। পাশের একজন বলল, আব্দুল্লাহ সাহেব, তিনি তো গতকাল রাতে চলে গেছেন। কোথায়? লোকটা আকাশের দিকে তাকালো। ইউসুফ বুঝল। সে বাগানে ঢুকল, সেই জায়গাটায় বসল যেখানে বৃদ্ধ বসতেন। চোখ বন্ধ করল এবং প্রথমবারের মতো, সত্যিকারের প্রথমবারের মতো, কোনো মানুষের উপস্থিতি ছাড়া, কোনো দর্শক ছাড়া, সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি এসেছি।
শুধু তোমার জন্য। তোমরা যারা এই গল্পটা শুনলে, একটু থামো এখন, শুধু একটু। ইউসুফ কাল্পনিক, কিন্তু তার ভেতরে সেই টান, মানুষকে দেখানোর সেই টান, সেটা কাল্পনিক না, সেটা আমাদের সবার ভেতরে আছে। তোমার ভেতরেও আছে, আমার ভেতরেও আছে। আমরা নামাজ পড়ি, কিন্তু কখনো কি মনে হয়নি কেউ দেখলে ভালো হতো? আমরা দান করি, কিন্তু কখনো কি মনে হয়নি কেউ জানলে ভালো হতো? এটা মানুষের স্বভাব, এটা দোষ না। দোষ হয় তখন যখন আমরা জেনেও থামি না। ইখলাস মানে নিখুঁত হওয়া না, ইখলাস মানে বারবার নিজেকে জিজ্ঞেস করা, এটা কার জন্য করছি? আর যেদিন উত্তরটা পরিষ্কার হয়ে যাবে, সেদিন বুকের ভেতরে একটা হালকাপনা আসবে, যেটা কোনো মানুষের প্রশংসা কোনো দিন দিতে পারে না। দুনিয়া একদিন শেষ হবে, মানুষের চোখ একদিন বন্ধ হবে, কিন্তু সেই একটা কণা যেটা শুধু আল্লাহর জন্য ছিল, সেটা থাকবে, চিরকাল থাকবে।